বেহাল আমড়াঘাট মোহনখাল পিএমজিএওয়াই পূর্ত সড়ক আমড়াঘাটে বিক্ষোভ বুট বয়কটে হুঁশিয়ারি। দলাই বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ আমড়াঘাট মোহনখাল পিএমজিএসওয়াই পূর্ত সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, আর এতে জনক্ষোভ চরমে উঠেছে। বুধবার বেহাল রাস্তার প্রতিবাদে আমড়াঘাটে অটো চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমড়াঘাটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারা দলাইয়ের বিধায়কের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শীঘ্রই রাস্তা সংস্কার না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিন তারা রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তা ছাড়া গতি নাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা ছাড়া গতি নাই। আজকে দীর্ঘ 15-20 বছর আগে যেরকম যে রাস্তা আসলো ভালো আসছিল, আজকে এই বিজেপি সরকার ঠিক আছে, খুবই ভালো কাজ সব দিকেই হওয়ার, কিন্তু আমরা এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা এই ভুবনখাল রোড, আমড়াঘাট ভুবনখাল রোডের কোনো কিছু একটুকু কেউ লক্ষ্য করে না। আমরা এত দুরবস্থা, আগেই ভালোই আসছিল, আমরা রাস্তাটা মাটির রাস্তা আসছিল, ভালো আসছিল, এমনভাবে এখন পাথর আর পিচ দেওয়া হয়েছে, যেমন পিচ ভাঙছে আজকে প্রায় 10 বছর থেকে। যে পিচ ভাঙা অবস্থায় এই আমরা এই গ্রামের অনেক ছেলেমেয়ে আছে, স্কুলের স্টুডেন্ট আছে, যাতায়াতের এত অসুবিধা, এত অসুবিধার মতো অসুবিধা যে আমরা আজকে 3 কিলোমিটার জায়গা যেতে হইলে আধা ঘন্টা সময় লাগে গাড়ি নিয়ে যেতে। আমরা আজকে আমাদের আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মন্ত্রী বর্তমান কৌশিক রায় মহাশয়, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কৃষ্ণেন্দু পাল, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দলাই এমএলএ নিরঞ্জন দাস, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যেরকম হোক আমরা এই রাস্তাটা আমরা সম্পন্ন যাতে তাড়াতাড়ি করা হয়। আমরা এই সবই আয় এমএলএ মন্ত্রী সবই, আমাদের এখানে তো অনেক বড় বড় মন্ত্রী আসছিলেন উপনির্বাচনের সময় যে আমরা রাস্তাটা হয়ে যাব। আজকে পর্যন্ত আমাদের এই ভুবনখাল রোডের কেউ আমাদের ভুবনখাল রোডের ফেরত চকুত এই আমরা যে ভুবনখাল রোডের যে রাস্তাটার ফেরত মনের মধ্যে পড়ে না, তার চকুর মধ্যে পড়ে না কারণ। আজকে আমাদের দাদাই যে কইছিল যে তারা ভালো রাস্তা দিকে যায়, তারা ভালো রাস্তা দিকে, যেদিকে ভালো রাস্তা তারা ওই দিকে যাওয়া আসা করিলায়। আর আমরা যে এই বাঙ্গা রাস্তার দিকে যে আমরা যে আজকে এই আমরা ভুবনখাল রোডের সঙ্গে কমসে কম 15টা গ্রাম সংযুক্ত আছে। এই 15টা গ্রামের মানুষ কমসে কম 30 থেকে 35,000-এর উপরে মানুষ হইবা। আজকে এই মানুষগুলার কি দুরবস্থা। আমরা যদি আজকের দিনে আমরা এরকম প্রতিবাদ করলাম যে আমরা লাগে রাস্তা না হইলে আজকে যেরকম আজকের মতো থাকতাম না, কালকে থেকে আমরা যে ভুবনখাল রোডের মানুষ সবাই মিলে ভোট বয়কট করা হইব যে সামনে ইলেকশনের আগে যেহেতু আমরা রাস্তাটা পরিপূর্ণ হইতে লাগে, আমরা মন্তব্য। আপনারা সবার কাছে নমস্কার। প্রায় 3 থেকে 4 বছর আগে একটা শিলান্যাস করা হয়েছে রামমানিকপুরের রাস্তা। ওই সময় আমরা এমএলএ পরিমল শুক্লবৈদ্য দলাই সমষ্টির তাইন কইছেন যে 6 মাসের ভিতরে এই রাস্তা হইব। আজকে 2.5-3 বছর থেকে আমরা এই রাস্তা লইয়া এত বুগিয়ার, এত খারাপ রাস্তা, মনে হয় খাসাড়ো বরাকবেলিত নাই, ওরকম রাস্তা খারাপ হয়েছে। আজকে আমরা নিহার রঞ্জন যে দলাই সমষ্টির নতুন এমএলএ মানানি হয়েছে তাই আমরা রাস্তা দিয়ে আওয়া যাওয়া করেন না, তাই বালা রাস্তা মনিয়ার খাল দিয়ে আওয়া যাওয়া করেন, ওদিকে আওয়া যাওয়া করেন। আমরা দিকে আওয়ার লাগি কইলে তাই কোন সময় নাই, শর্ট সময় কইয়া হদিকে যাইন গিয়া তাই নাই না। এইরকম দলাই সমষ্টির এমএলএ রে আমরা মুর্দাবাদ জানাই। দলাই সমষ্টির এমএলএ মুর্দাবাদ। রাস্তাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে একটু রাস্তাগুলো তুলিয়া ধরবা। হাজার হাজার ছাত্রছাত্রী আই যায়, 2টা গাড়ি ফাঁস লইতে পারে না, ওইরকম রাস্তা খারাপ। কোন সময় কোন ছাত্রের গাড়ি নিয়ে মানুষের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইব, মারা যাইব। আপনারা রাস্তার সাইড পাম্পগুলো দেখাইবা, ফিস পর্যন্ত অর্ধেক ভাঙ্গিয়া গিয়াছে, এইরকম রাস্তা খারাপ। এখন আমরা জানাই যে আমরা পরিমল বাবুয়ে যে কথা কইয়া গেছিল, এখন তো তাই আমরা সাংসদ, তার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা কইয়ার যে আমরা রাস্তাটা অতি সত্তর বানানি হোক, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইমু। এই রাস্তা ব্লক হয়ে যাব, ডাইরেক্ট ব্লক করে রাখি দিব রাস্তা। এটাই আমার বক্তব্য। আর কেউ থেকে ভুবনখালের রোডটা আজকে বিগত বহুত বছর ধরে ভাঙ্গিয়ে পড়ছে, খাওয়া যায় না কেন।
সরকারের যেটা শুরু করে না নি কাজগুলা হ্যাঁ আর এই রাস্তা দিয়ে মানুষ কত চলাচল করে আজকে রাস্তার অবস্থা এত বেহাল মানুষ হাঁটতে ফিরতে পারে না মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয় গাড়িগুলো সরকারের এটার থেকে কোনো তদন্ত নিতে পারে না এটা কি লাগে কাজ বন্ধ মোহনখাল পর্যন্ত 3 কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ মানুষ চলাচল কিনা গাড়ি ঘোড়া কিচ্ছু চলতে পারে না মানুষ বহুত কষ্ট করে স্কুলের ছাত্ররা যাওয়া আসা করা অনেক কষ্ট হয় আমরা এটা জানাই আর যে তাই অতি সত্ত্বেও আমরা এটা রাস্তার ব্যবস্থা করে দরকার আমরা অতি সত্তর সরকারের কাছে আমরা অনুরোধ অবুদা ঠিকঠাক করিয়া দেওয়ার লাগে কারণ আমরা ছেলে মেয়ে যারা মানে ঘুম থেকে ওঠার বাদে খাজা গরুতা স্কুলে আসা যাওয়া করে এর বাদে এমপ্লয়ি সকলও আসা যাওয়া করে এরপরে গাড়ি ঘোড়া যাইতেও আমরা কিছু ডর লাগে কই না উল্টি যায় উল্টিয়া গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইয়া আমরা জানার খতরা আছে এর জন্য আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ যে এটা তার মানে অতি সত্তরটা ঠিক করে দেওয়ার লাগে